This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। एलओसीते भारतेर पराक्रम भय पेये फाঁপা হম্বিতমি পাকিস্তানের জল আতঙ্কে ভুগে পাক প্রতিরক্ষা মন্ত্রীর নতুন হুমকি সিন্ধু জলচুক্তি বন্ধকে অস্ত্র করে লম্পঝম্প পাক মন্ত্রীর ঠিক কি লম্পঝম্প করছেন কি বলছেন সায়ন্ত একদমই তুমি দেখতে পাও উপগ্রহ চিত্রে কিছুদিন আগে দেখা গিয়েছিল যে সিন্ধু নদের জল বন্ধ হয়ে যাওয়ায় কি অবস্থা দাঁড়িয়েছে পাকিস্তানের ভিতরে এবং রীতিমতো পাকিস্তানের ভিতরে কিন্তু এখন ত্রাহি ত্রাহি রব এই অবস্থায় দাঁড়িয়ে পাক প্রতিরক্ষা মন্ত্রী রীতিমতো লম্পঝম্প শুরু করেছে কারণ ভারত সরকার যে স্ট্র্যাটেজি নিয়েছে মূলত ওয়ার অফ অ্যাক্ট যেটাকে বলা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এই সিন্ধু নদের জল চুক্তিকে রদ করে দেওয়া বা স্থগিত রাখা কিন্তু অন্যতম মাস্টার স্ট্রোক ভারতীয় সরকারের এই অবস্থায় পাক প্রতিরক্ষা মন্ত্রী বলার চেষ্টা করছে যদি এভাবে বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু তারা যুদ্ধের পথে হাঁটবে অর্থাৎ তারা দিশেহারা হয়ে অবস্থা হয়ে পড়েছে তারা ভারতীয় সেনা এবং ভারতের প্রশাসন অর্থাৎ কেন্দ্রীয় সরকারের এর কোনো কৌশলই ঠিকমতো বুঝতে পারছে না যে তারা কি করবে আর যুদ্ধ করবে নাকি সিন্ধু নদের জল চুক্তি যেভাবে স্থগিত করেছে সেটা নিয়ে ভাতে মারা পড়বে স্বাভাবিকভাবেই সব মিলিয়ে তারা যেভাবে লম্পঝম্প শুরু করে তাতেই তা বোঝা যাচ্ছে তারা যুদ্ধের আগেই হেরে বসে রয়েছে কারণ একের পর এক যে সিদ্ধান্ত নিয়েছে ভারতের তরফে সেই অবস্থায় দাঁড়িয়ে পাক প্রশাসন ও পাক যারা নাগরিক রয়েছে তাদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে পাক প্রশাসনকে এমনকি পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী হোক বা সেনাবাহিনীর প্রধান তাদেরকে কাঠগড়ায় তুলেছে পাকিস্তানের সাধারণ নাগরিক সব মিলিয়ে ঘটনার পর থেকে পাক প্রশাসন বেয়াদবির আগে পাকিস্তানের যারা রয়েছেন শীর্ষকর্তারা তারা এইসব জিনিসগুলো মাথায় রাখতেন না তখন তো শাহবাজ শরীফের ঘরের দুলাল ছিল এই জঙ্গিরা আমজনতা নয় একদমই দেখো তখন মাথায় রাখিনি তখন তাদেরকে ইন্ধন দিয়েছে উস্কানি দিয়েছে তুমি দুদিন আগে দেখতে পাবে শাহবাজ শরীফের দাদা নওয়াজ শরীফ তিনি কিন্তু বলেছিলেন যে ভারতের সঙ্গে টক্কর নিতে যেও না ভারতকে নিয়ে কোনো চটাতে যেও না আগ্রাসী মনোভাব দেখিও না নওয়াজ শরীফ কিন্তু ইতিহাস জানেন সেই কারণে নিজের ভাইকে বারণ করেছেন কিন্তু তারপরেও দেখা যাচ্ছে পাক সেনাবাহিনী যিনি প্রধান বা পাক প্রতিরক্ষা মন্ত্রী তারা কিন্তু বারবার করে উস্কানি দিচ্ছেন এবং বারবার করে যুদ্ধের জিগির তুলছেন স্বাভাবিকভাবেই তারা সাধারণ মানুষের কাঠগড়ায় তো উঠেছেন কারণ সাধারণ মানুষ একটা কথা বারবার বলেছেন শুধু সাধারণ মানুষ বলে ভুল হবে শুভজিৎ পাক প্রশাসনে পাকিস্তানের যারা সেলিব্রিটি আছে তারাও কিন্তু বলছে যে জঙ্গিদের কেন ব্যাক করবে হচ্ছে পাকিস্তান প্রশাসন কেন বারবার করে জঙ্গিদের আতুরঘর গড়ে তোলা হবে পাকিস্তানের বিভিন্ন মাটি এই জায়গায় দাঁড়িয়ে পাক সেনাবাহিনী যখন জঙ্গিদেরকে নিজেদের জায়গা দিচ্ছে নিজেদের মাটিতে জায়গা দিচ্ছে সেখানে ভারত সরকারের একাধিক কৌশল রীতিমতো মাস্টার স্ট্রোক হয়ে দাঁড়িয়েছে স্বাভাবিকভাবেই পাক প্রতিরক্ষা মন্ত্রী সেই কৌশলের কাছেই রীতিমতো ধরাশায়ী আর তাই তিনি লম্পঝম্প শুরু করেছেন যুদ্ধের জিগির তুলছেন শুভজিৎ ধন্যবাদ শায়ন্ত দেখুন এখনো পর্যন্ত যুদ্ধ শুরু হয়নি ভারতের তরফ থেকে কোনো রকম সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক করা হয়নি যে সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছে সেটা ডিপ্লোম্যাটিক স্তরে আর সেখানেই পাকিস্তান রীতিমতন কাঁপতে শুরু করে দিয়েছে ফাঁপা হম্বিতম্বি পাকিস্তানের জল আতঙ্কে ভুগছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী নতুন হুমকি তার গলায় তিনি বলছেন সিন্ধু জল চুক্তি বন্ধ হলে তাহলে ফল ভালো হবে না তিনি নাকি দেখে নেবেন এমনটাই আস্ফালন খোয়াজা আসিফের একবার ভেবে দেখুন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অনিকবাবু শুভজিৎ রয়েছে অনিকবাবু ডিটেল আমরা দেখিয়েছিলাম পশ্চিমমুখী নদীগুলো বন্ধ করে দিলে পাকিস্তানের সেই সব অঞ্চলে জল পৌঁছবে না ঠিকঠাক যেখানে আজকের দিনে দাঁড়িয়ে তাপমাত্রা 45 ডিগ্রি 46 ডিগ্রি গম চাষ ছেড়ে দিন 200 টাকায় আটা খাচ্ছে আগামীতে হয়তো 500 টাকায় খেতে হবে সেখানে দাঁড়িয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী এই ধরনের লম্পঝম্প এটা কি পাল্টা মানসিক চাপ তৈরি করার জন্য মানসিক বিকৃতি মানসিক চাপ তৈরি করার জন্য অবশ্যই এবং সিন্ধু জল এমন ইম্পর্টেন্ট পাকিস্তানের কৃষির জন্য যেটা আপনি খুব সঠিকভাবেই বললেন যে সিন্ধুর জল না পৌঁছলে পাকিস্তানের অনেক অসুবিধা হবে জিনিসপত্রের দাম বেড়ে যাবে এবং এই গরমে ফলে এইটা একটা পাল্টা চাপ তৈরি করার একটা চেষ্টা
এবং পাল্টা চাপ দিয়ে ভারতকে মানসিকভাবে এবং অন্যান্যভাবে আন্তর্জাতিক ক্ষেত্রেও এটা একটা মানে শুনিয়ে রাখা হলো যে ভারত এরকম করলে আমরাও ছেড়ে দেব না। ফলে এই মানসিক চাপ তো আছেই, এবং একটা কথা ঠিক, এই সিন্ধু জল চুক্তি বন্ধ করার জন্য পাকিস্তান কিন্তু প্রচন্ড চাপে আছে, এবং তারা জানে যে আভ্যন্তরীণ একটা সমস্যা হতে পারে যদি জল না পাওয়া যায়। কৃষির সমস্যা তো হবেই, এবং অন্যান্য দৈনন্দিন জীবনেও একটা সমস্যা হবে। ফলে পাকিস্তানের ভেতর থেকে এর একটা প্রতিবাদ গড়ে উঠতে পারে, সেরকম একটা সম্ভাবনা আছে। ফলে এই কারণেই পাকিস্তান একটা পাল্টা চাপ দেওয়ার, পাল্টা প্রত্যাঘাত করার একটা চেষ্টা করছে, মানসিক প্রত্যাঘাত। ধন্যবাদ অনিক বাবু। পাকিস্তানের চক্রান্ত আটকে মুখের ওপর জবাব ভারতের। জম্মু কাশ্মীর পুরসভার ওয়েবসাইট হ্যাকের চেষ্টা বানচাল, তথ্য চুরির চেষ্টা করে পাক হ্যাকাররা, দাবি সাইবার বিশেষজ্ঞদের। আর কি দাবি সুমন? দেখো, কোনো মতে সামরিক দিক থেকে পাকিস্তান ভারতের সঙ্গে পেরে উঠবে না, ডিপ্লোমেসিতে পেরে উঠবে না। গোটা বিশ্ব ভারতের পাশে থাকবে, পাকিস্তানের পাশে নয়। তাই পর্দার আড়ালে থেকে পাকিস্তান এখন হ্যাকিং করছে। জম্মু পুরসভার যে ডেটাবেস রয়েছে তা হ্যাকিংয়ের চেষ্টা করা হয়েছে। আধার কার্ডের তথ্য সংগ্রহের চেষ্টা করছে পাকিস্তান স্পন্সার্ড হ্যাকাররা। এই চেষ্টা আগেও করেছে পাকিস্তান। বিভিন্ন সময় আমাদের সরকারি ওয়েবসাইটে তাদের স্পন্সার, তাদের মদতপুষ্ট হ্যাকাররা হ্যাক করার চেষ্টা করেছে, প্রত্যেকবার আমাদের ইন্টেলিজেন্স আটকে দিয়েছে। এবার কিনা জম্মু পুরসভার ওয়েবসাইটের ডেটাবেস তা হ্যাক করার চেষ্টা, যেখানে রণডঙ্কা বাজছে, যেখানে সাইরেন বসাতে বাধ্য হচ্ছে পাকিস্তান, সেখানে পর্দার আড়ালের থেকে এরকম ষড়যন্ত্র সাইবার বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তান করছে কি পাকিস্তান নিজেই বুঝতে পারছে। ধন্যবাদ সুমন। স্থলভাগের পাশাপাশি জলসীমাতেও পাকিস্তানের ওপরে চাপ বাড়াচ্ছে ভারত। ইসলামাবাদকে কোণঠাসা করতে তুঙ্গে প্রস্তুতি, ফের আরব সাগরে গর্জে উঠবে ভারতীয় নৌবাহিনীর শক্তি। 7ই মে কর্ণাটকের কারওয়ার উপকূলে একটি বড় ক্ষেপণাস্ত্র মহড়া চালাবে ভারতীয় নৌবাহিনী। পেহেলগাঁয়ে জঙ্গি হামলার পর সমুদ্রে লাগাতার শক্তি প্রদর্শন চালাচ্ছে ভারত। নিশ্চয় মনে আছে আপনাদের, এর আগে আইএনএস সুরাট থেকে মিসাইলের সফল পরীক্ষা করেছে ভারতীয় নৌসেনা। স্থলভাগের পাশাপাশি জলসীমাতেও পাকিস্তানের ওপরে ক্রমাগত চাপ বাড়াচ্ছে ভারত। ইসলামাবাদকে কোণঠাসা করতে তুঙ্গে প্রস্তুতি, ফের আরব সাগরে গর্জে উঠবে ভারতীয় নৌবাহিনীর শক্তি। 7ই মে কর্ণাটকের কারওয়ার উপকূলে একটি বড় ক্ষেপণাস্ত্র মহড়া চালাবে ভারতীয় নৌবাহিনী। পেহেলগাঁয়ে জঙ্গি হামলার পর সমুদ্রে লাগাতার শক্তি প্রদর্শন চালাচ্ছে ভারত। নিশ্চয় মনে আছে আপনাদের, এর আগে আইএনএস সুরাট থেকে মিসাইলের সফল পরীক্ষা করেছে ভারতীয় নৌসেনা। নৌসেনা প্রস্তুত, নৌসেনা প্রস্তুত, পদসেনা প্রস্তুত, পাশাপাশি এয়ারফোর্স তারাও প্রস্তুত। সকালেই নয়, গঙ্গা এক্সপ্রেসওয়েতে রাতেও মহড়া সেরে নিয়েছে ভারতীয় বায়ুসেনা। মার্ক করে দেখাচ্ছি, দেখুন একের পর এক সুখোই 30, রাফাল, জাগুয়ার রাতে পরপর যুদ্ধ বিমান এক্সপ্রেসওয়ে ছুঁয়ে টেক অফ করে। সুপার G-130 হারকিউলাস যুদ্ধ বিমান, সেটিও রাতের অন্ধকারে এক্সপ্রেসওয়ে ছুঁয়ে টেক অফ করে। ভারতীয় বায়ুসেনার এই যুদ্ধ বিমানটি রাতের অন্ধকারে রসদ পৌঁছে দিতে কতটা সক্ষম, সেটাও এই মহড়ার মাধ্যমে বুঝে নেন বায়ুসেনার আধিকারিকরা। আমরা রাতের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এর আগে দিনের ছবি দেখিয়েছিলাম। ভারতীয় বায়ুসেনা তারা প্রস্তুত, 5টা উইন্ডো করে আমরা দেখাচ্ছি। রাফাল, সুখোই, MiG-29 ফাইটার জেট, একাধিক ফাইটার জেট, দেখুন জাগুয়ার, AN-32 টাচ ডাউন করছে। প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম এই ছবি দেখার পর। তিনি কি বলেছেন শুনুন। এই ওয়েটিং এ, এই যে যুদ্ধের, এগুলো যুদ্ধ, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার যুদ্ধ, তার ফল দেখেছো। 250-র বেশি অফিসার রিজাইন করে দিয়েছে, 1,500-এর ওপর কর্মী সেনা তারা রিজাইন করে পালিয়ে যাচ্ছে, তারা পোস্ট গুলো ছেড়ে দিচ্ছে। পাকিস্তানের ভেতরে বিভিন্ন রকম ভাবে কিন্তু বিক্ষোভ দানা বেঁধে উঠছে, এবং এটা চূড়ান্ত পর্যায়ে চলে যাবে আগামী দিন 5-7-এর মধ্যে। পাকিস্তানকে বিভিন্ন দিক থেকে সাইবার হ্যাকিং হচ্ছে, সাইবার অ্যাটাক করে ব্যাংক অফ পাকিস্তান হ্যাক হয়েছে,
টেলিকমিউনিকেশন, রেল ব্যবস্থা বিপর্যস্ত। তো দিস ইজ অলসো আ পার্ট। শাহজাহানপুরের রাস্তায় যে ন্যাশনাল হাইওয়েতে দেখাচ্ছে টেক অফ ল্যান্ডিং, এটাও একটা পার্ট। এগুলো যত দেখবে পাকিস্তানের সেনাবাহিনী তারা নিজেরা জানে সেটা কোন জায়গায় রয়েছে। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তোমার বদিও পরান। পাকিস্তানের মাটিতে সন্ত্রাসের চাষ, আবার আমাদের দেশে ঢুকে হামলা চালাবে। আগেই পাকিস্তানকে আয়না দেখিয়ে দিয়েছে ভারত, স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে আঘাতের পাল্টা প্রত্যাঘাত হবেই। এবার অ্যাকশন, সূত্র বলছে বড় অ্যাকশন। উত্তরপ্রদেশের শাহজাহানপুরে গঙ্গা এক্সপ্রেসওয়েতে রাফাল, মিরাজ, সুখোইয়ের টাচডাউন। রাস্তা থেকেও অপারেশনে প্রস্তুত ভারতের যুদ্ধ বিমান। ইসলামাবাদ দেখল কি? मैं सभी आतंक फैलाने वालों को कहना चाहता हूं कि लड़ाई का अंत नहीं है, एक मकाम है। हर व्यक्ति को चुन चुन कर जवाब भी मिलेगा, जवाब भी लिया जाए। খুঁজে খুঁজে জঙ্গিনীকে সবে প্রত্যাঘাত হবেই। ভারতের প্রত্যাঘাতের আতঙ্কে থরহরিকম্প ইসলামাবাদে। তবে নির্লজ্জ পাকিস্তানের বেয়াদবি চলছেই। কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, উরি, আখনুর সেক্টরে আবারও গুলি পাক রেঞ্জার্সের। পরপর 8 দিন বিনা প্ররোচনায় গুলি ছুড়ল পাকিস্তান। आज 8वां दिन है। लगभग 22 बार पाकिस्तान की तरफ से इन 8 दिनों में सीज फायर का उल्लंघन किया गया है। कुपवारा, बारामूला सेक्टर, कश्मीर घाटी में, नौशेरा, पुंछ और साथ में अखनूर इलाके में पाकिस्तान ने सीज फायर का उल्लंघन किया है। পাক বাহিনীকে যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। জলপথেও কড়া বার্তা ইসলামাবাদকে। এবার পাক নৌবাহিনীকে সাবধান করল ইন্ডিয়ান নেভি। পাক নৌসেনার মহড়া চলাকালীন আরব সাগরে নতুন যুদ্ধ জাহাজ পাঠালো ভারত। ব্রহ্মোস সুপারসনিক মিসাইল নিয়ে চলছে নজরদারি। পাক নৌবাহিনীর থেকে মাত্র 80 নটিক্যাল মাইল দূরে রয়েছে ভারতের একাধিক যুদ্ধ জাহাজ।